আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 1.5 পাউন্ড ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। কেকের রেসিপিটা আজকে শেয়ার করছি না, আজকে আমি আপনাদের সাথে জাস্ট কেকের ডেকোরেশনটা শেয়ার করব। আর হ্যাঁ, এই কেকটা আমি চুলাতেই বেক করেছিলাম। আর কেকটাকে সাজাতে আমি কিছু আর্টিফিশিয়াল জিনিসও ইউজ করেছি, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এর জন্য প্রথমেই আমি একটা 9 ইঞ্চি সাইজের কেকের মোল্ডে 3টা ডিমের কেক বেক করে নিয়েছিলাম। এখন এই কেকটাকে আমি 2টা লেয়ারে ভাগ করে কেটে নিচ্ছি, কারণ আজকের কেকটা আমি 2টা লেয়ারে তৈরি করব। কেকের বোর্ডের উপর সামান্য ক্রিম লাগিয়ে আমি প্রথমে কেকের একটা লেয়ার বসিয়ে দিলাম, তারপর আমি এতে সরাসরি ক্রিমটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কেকটা বিকালেই ডেলিভারি করব আর আমি সকালে কেকটা বানাচ্ছি, আমার কোনো স্টোর করতে হবে না কেকটা, তাই আমি কোনো সুগার সিরাপের মধ্যে দিইনি। কেকটা এমনিতেই অনেক ময়েস্ট হয়েছিল। তো কেকটাকে আমি এখন ক্রাম কোটিং দিয়ে ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। কিছু সময় অবশ্যই ফ্রিজে সেট হতে দিতে হয়, তাহলে কেকের গায়ে ক্রিমটা ভালো মতো সেট হয়ে যায়। আধা ঘন্টা ফ্রিজে রাখার পর আমি কেকটাকে বের করে নিয়েছি। এখন আমি কেকটাকে ফাইনাল ক্রিম দিয়ে কোট করে নিব। আমি প্রথমে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা কেকের গায়ে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি স্ক্র্যাপার কিংবা ভিজিটিং কার্ড ইউজ করে ফিনিশিং টানবো। এই কাজটা আপনারা ভিজিটিং কার্ড দিয়ে করতে পারেন, কিংবা নিজেদের বাসায় যদি বড় কোনো ছুরি থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন। উপরে আমি ক্রিম লাগিয়ে একইভাবে প্যালেট নাইফের সাহায্যে স্মুথ করে নিচ্ছি। আর্টিস্ট প্যালেট নাইফের সাহায্যে আমি উপরে একটু ডিজাইন করে দিচ্ছি, যেটা আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কাজটা আপনারা চা চামচ দিয়ে করতে পারেন। কেকের উপরে আমি পার্পল কালারের কয়েকটা ফ্লাওয়ার বানিয়েছিলাম এবং হোয়াইট কালারের পার্ল দিয়েছিলাম এবং আর্টিফিশিয়াল কিছু পাতা দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা কিনতে পারবেন, কনফেকশনারি শপে পেয়ে যাবেন। এই ফ্লাওয়ারগুলোর ভিডিও আনফর্চুনেটলি আমি শ্যুট করতে পারিনি, আমার একটু ব্যস্ততা ছিল, অনেক বেশি তাড়াহুড়া ছিল, তাই আমি করতে পারিনি ভিডিওটা। তবে হ্যাঁ, আমি পারফেক্ট রোজ বানানো এখনও শিখছি, আমার হাত এখনও চালু হয়নি। যখন আমি পারফেক্টলি রোজ বানানো শিখে যাব তখন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব। কেকের উপরে আমি আর্টিফিশিয়াল একটা বাটারফ্লাইও বসিয়ে দিচ্ছি। এগুলো টোটালি অপশনাল, এগুলো আপনারা বিভিন্ন বেকারি শপগুলোতে পেয়ে যাবেন, এছাড়া আপনারা বিভিন্ন ফেসবুক পেজেও ইজিলি পেয়ে যাবেন। কেকের উপরে আমি কিছু সিলভার কালারের লিফ পেপার দিয়ে দিচ্ছি। এগুলো টোটালি অপশনাল, এগুলো কিন্তু খাওয়া যায়। তো কেকটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।